আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন করে বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে তো নতুন করে আবারও চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো মূলত প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো আমাদের ছাত্র যে অনেকগুলো প্রাণ হারিয়েছে, তো তারা অনেক কষ্ট করে কিন্তু স্বৈরাচারী যে সরকার ছিল সেটিকে পতন করেছে। তো ছাত্ররাই কিন্তু মূলত বাংলাদেশের যে অরাজকতা দুর্নীতি ছিল সেগুলো কিন্তু এখন মুক্ত করে দিয়েছে। তো অবশ্যই আপনারা এখন চাকরি করতে গেলে কিন্তু দালালের চক্রে পড়তে হবে না। তো আপনি কিন্তু আপনার শিক্ষার যোগ্যতা দিয়ে আপনি চাকরি পেয়ে যাবেন। তো আমরা আমাদের অন্তরের অন্তস থেকে সম্মান জানাই। তো এখন আলোচনা করব যে বাংলাদেশ রেলওয়ের যে আবেদনটি প্রকাশ করা হয়েছিল, তো সেটি কথা শেষ হওয়ার কথা ছিল 8/8/2024 খ্রিস্টাব্দ। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালক কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ। তো বাংলাদেশের রেলওয়ের চাকরিটি কিন্তু গত মাসে 18 তারিখে শেষ হওয়ার কথা ছিল। তো বিভিন্ন সমস্যার কারণে তো আপনারা কিন্তু সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে প্রথমে কিন্তু আলোচনা করেছি। তো এখন সেই বিষয়টি আলোচনা করব না। তো সেই আবেদনটি কিন্তু এখন সংশোধিত আবেদন আবারও প্রকাশ করা হয়েছে। তো যারা তখন আবেদন করতে পারেননি এখন আবেদন করতে পারবেন। তো মূলত এই আবেদনটি গতকাল থেকে শুরু হয়েছে। তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেই। তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 7 আগস্ট 2024। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত এখানে স্মারক নংগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। 79 তারিখ 13 জুন 2024 খ্রিস্টাব্দ এর আবেদন মেয়াদ সময়সীমা নিম্নভাবে বৃদ্ধি করা হলো। তো পূর্বে আবেদন দাখিল নির্ধারিত সময়সীমা, অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 8/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আবেদন দাখিল সংশোধিত যে সময়টি রয়েছে তো সেটি হচ্ছে, তো অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় 28/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো আপনারা কিভাবে আবেদন করবেন, তো এখানে দেখেন ওয়েবসাইটটি রয়েছে br.teletalk.com.bd। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো উল্লেখ্য, ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো মূলত এই আবেদনটি কিন্তু পুরো বাংলাদেশের প্রার্থী আবেদন করতে পারবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।